এছাড়ে পাকা মেয়ে। ও মা, ও না আমাকে কোথায় যেন নিয়ে যাবে, তুমি আমার সাথে যাবে না? হানিমুনে যাবি? ওখানে কি করে যাব আমি? আরে মা, যাও, ওখানে সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবা। হ্যাঁ ছুরি, আমি কি যাইতে পারি নাকি? আরে ওখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবা। ছি 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 ছি, তো লজ্জা শরম নাই? আমি কি বললাম বলো তো? আরে ওটা আমি বলতে চাইনি, আমি বললাম হচ্ছে পাহাড় দেখতে পারবা ওখানে। দাদা বৌদিদা তোর বয়সী, ওকে নিয়ে যা, কাজে দিবে। আরে মা শুনো না, বুঝতে পারি। আরে মা শুনো না, আরে মা শুনো না। এই কি হয়েছে তোর, বলতো? আমাকে তো বলতেই দিচ্ছ না। কি হয়েছে বলতো? বল বল, তোর কথাটাই শুনে আগে বল। তুমি তো আমাকে বলতেই দিচ্ছ না। কি হয়েছে বলতো? বল বল, তোর কথাটাই শুনে আগে বল। আরে মা, তোমাদেরকে যাওয়ার কি আছে? দাদা বৌদিকে যাওয়ার পাঠানোর কি আছে? ওই হচ্ছে যাচ্ছে, ওদের মতন যাইতে দাও না। মিষ্টি দিদির কথা তো তুমি তাল দিচ্ছ কেন? ওই বলছে বলুক না তো। ইয়েকে কৃষ্ণকে ডাকে নিয়ে আয়, যা তো। ও তো বৌদি চলে আসছে। মা দেখো না, একটা কি হয়েছে? এই যে চিঠিটা টেবিলের মধ্যে রাখা ছিল। কার চিঠি? মিষ্টির চিঠি। মিষ্টি এই জন্য। কেন, তুমি কি পড়াশোনা করতে পারো না? তুমি পড়ো। কি আমি কৃষ্ণ বলছি, তুমি রাগ করো না, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি অন্য মেয়ের সাথে। সব হয়েছে তোমার মায়ের জন্য, কারণ তো ভাবলাম যে তোমার বাড়িতে এসে তোমার মাকে আমি মা বলে ডাকতে পারবো, মা নতুন করে মা পাবো। আমি তো একটা অনাথ ছেলে, কিন্তু তোমার মা সেটা কিছুতেই মেনে নিতে পারলো না। তোমার মায়ের আচরণগুলো আমার একদম ভালো লাগলো না, তাই জন্য আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। তুমি একটা লক্ষ্মীমন্ত মেয়ে, তুমি ভালো থাকো। ইতি তোমার কৃষ্ণ। মা, কৃষ্ণ আমাকে ঘুরতে না নিয়ে পালিয়ে গেল। কেন? ঘুরতে নিয়ে গেলে ভালো হতো, যদি বিক্রি করে দিত তাহলে কি হতো? ওমা ওমা, কালকে যে হচ্ছে অতগুলো কাজ করালো, বাসন মাজালো, ওর জন্য মানে বেটা পালিয়ে গেল কেলো হয়ে। সবই আমার পুরা কপাল, সবই আমার পুরা কপাল। ভাবলাম একটা কাজের জামাই পাইলাম, সে জামাইও চলে গেল। বাড়ির কিছু কিছু লোকের জামা খুশে দিতাম। কাজের লোক আমি কোথায় পাই? কাজের লোক আমি এখন কোথায় পাই?